নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি। চলুন দেখা যাক এই ঘুগনি বানাতে আমি কী নিয়েছি। 200 গ্রাম মটর সেদ্ধ করে, চর্বি নিয়েছি কিমা করে, টমেটো কুচি নিয়েছি, আর নিয়েছি লঙ্কা কুচি, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, আর নিয়েছি আলু। চলুন চটপট রান্নাটা এবার শুরু করা যাক। পরিমাণে সর্ষের তেল নিয়েছি, তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেব আলুটা হালকা লাল করে ভেজে নেব। দেব পরিমাণ মতন নুন আর হলুদ। অনুরোধ রইল, যদি নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আলুর সাথে ভেজে নিতে হবে। দিয়ে দেব আদা, আরও খানিকক্ষণ ভাজা করে নেব। খাসির মাংসের চর্বির ঘুগনি রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার দিয়ে দেব বড় 1 চামচ রসুন বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। দিয়ে দেব জিরে বাটা। বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। দিয়ে দেব টমেটো কুচি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে রঙটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দেব সেই আসল জিনিস, চর্বির কিমা। বন্ধুরা, এই চর্বির ঘুগনি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, আমি কথা দিচ্ছি বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একটা তেজপাতা 2-8 করে দিয়ে দেব। এবার দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার কুচিটা বন্ধুরা রান্নার মাঝখানেই দেবেন, মুখে পড়লে ভালোই লাগে। কথা বলতে বলতে দিয়ে দিলাম চিনিটা, আর দেব আগে থেকে সেদ্ধ করা মটর। আলু কষার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেব পরিমাণে জল, আর দেব ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে খানিকক্ষণ সময় ফুটতে দেব। দেখুন রান্নাটা হয়ে এসছে, টকবক করে ফুটছে। এবার দিয়ে দেব সানরাইজের গরম মশলা গুঁড়োটা। আমরা তো ঘুগনি সবাই খাই রসুন পেঁয়াজ দিয়ে বা রসুন পেঁয়াজ ছাড়া। একবার এইটা বানিয়ে দেখুন বন্ধুরা, কথা দিচ্ছি নিরাশ হবেন না। আজকের রান্না খাসির মাংসের চর্বির ঘুগনি তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে মিক্সিতে পিষে নিয়েছি। টাটা বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।